চলুন আজ এক এমন বিদ্যুৎ কেন্দ্রের গল্প শোনা যাক যা তৈরির পদ্ধতিটা ছিল একেবারে অন্যরকম। হ্যাঁ, ঠিকই। মানুষের রক্ত বিক্রি করা টাকা দিয়ে গড়ে উঠেছিল আস্ত একটা পাওয়ার প্ল্যান্ট। ঘটনাটা ৮০ দশকের। পশ্চিমবঙ্গ সরকার তখন বক্রেশ্বরে একটা বড় তাপবিদ্যুৎ কেন্দ্র বানানোর প্ল্যান করে। কিন্তু এত বড় একটা পরিকল্পনা শুরুতেই একটা বিরাট টাকার সমস্যা এসে দাঁড়ায়। রাজ্য সরকার যখন টাকা চাইল, দিল্লির কেন্দ্রীয় সরকার তখন সাফ না বলে দিল। সোর্স বলছে এর পেছনে উদ্দেশ্য ছিল নাকি বাংলার উন্নতি থামানো, রাজ্য সরকারকে চাপে ফেলা। কিন্তু অন্যাকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তো হার মানার পাত্র ছিলেন না। তিনি একটা পাল্টা চাল দিলেন। তিনি সোজা বাংলার মানুষকে বললেন, দিল্লি টাকা দেবে না? আচ্ছা, আমরা নিজেদের রক্ত দিয়ে পাওয়ার প্ল্যান্ট বানাবো। আর এই একটা ডাকেই সারা বাংলায় যেন আগুন জ্বলে উঠল। শুরু হলো এক বিরাট আন্দোলন। ভাবা যায়, লাখ লাখ যুবক এগিয়ে এসেছিল রক্ত দেওয়ার জন্য। এক কথায় অবিশ্বাস্য। রক্তদান শিবির হতো, সেই রক্ত বিক্রি করা হতো, আর সাধারণ মানুষও চাঁদা দিত। আর এভাবেই দিল্লির একটা টাকাও না নিয়ে পুরো প্রকল্পের টাকাটা জোগাড় হয়ে গেল। শেষ পর্যন্ত তৈরি হল সেই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, মানুষের জেদের এক অসাধারণ নজির। সোর্স যেমনটা বলছে, এটা হয়ে দাঁড়ালো বাঙালির আত্মসম্মান আর শিরদাঁড়ার এক দারুণ প্রমাণ। নিজের রক্ত দিয়ে গড়া এমন গর্বের ইতিহাস সত্যি ভাবা যায় না, তাই না?